নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠার কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব, রুই মাছের ঝোল, আর সেটা হবে ঝিঙে দিয়ে। একদম খেতে অসাধারণ, একদম ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। চলুন দেখে নিই কীভাবে বানাই, আর ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন। আজকে হবে রুই মাছের পাতলা ঝোল। এখানে আমি 5 পিস রুই মাছ ধুয়ে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি হবে আমি ঝিঙে দিয়ে করে নেব। এর জন্য ঝিঙেগুলোকে আমি এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আছে একটা বড় সাইজের টমেটোটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আছে ধনেপাতা, 3টে আছে কাঁচা লঙ্কা, আর হাফ ইঞ্চির মতো আদা, কাঁচা লঙ্কা আর টমেটোটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা। এবার আমি মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। মাছের মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার হাফ চামচ আমি হলুদ দিয়ে দিলাম। হলুদ আর নুনটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। মাছের মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য আমি গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো। এবার আমি তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হতে হতে আমি মিক্সিতে মশলাটা পেস্ট করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। এবার আমি একে একে মাছগুলো ভেজে নেব। আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমি একবারে সব মাছ দেবো না, আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। আমার এক দিক ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে উল্টে দিয়েছি। এইভাবেই আমি সমস্ত মাছগুলো লাল করে ভেজে তুলে নেব। আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছ ভাজার তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো। এবার আমি ফোড়ন দিয়ে দেবো সাদা জিরে আর শুকনো লঙ্কার সঙ্গে আমি একটু কালো জিরেও দিয়ে দেবো। এবার আমি ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হচ্ছে। এবার আমি যে ঝিঙেগুলো কেটে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। ঝিঙেটাও আমি ভেজে নেব ভালো করে। ঝিঙেটা আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে ভাজাটা, একদম লাল করে ভেজে নিয়েছি। এবার আমি মিক্সিতে যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। এবার আমি কিছু উপকরণ দিয়ে দেবো। এবার আমি মশলাটার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো। আমি এখানে নুন দিয়ে দিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দেবো। আর 1 চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। আর মশলা থেকে দেখুন কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর মশলাটা কত সুন্দর, তবে মাছের ঝোলটা খেতে না কতটাই সুন্দর হবে। আর একদম গরম ভাতের সাথে কোনো কথাই হবে না। আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একদম অসাধারণ। আর সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা। এবার আমি মিক্সিং জার ধোয়া জল দিয়ে দেবো। আমি ভালো করে নাড়িয়ে নেব। এর মধ্যে আমি অল্প আর একটু জল দিয়ে দেবো। এবার আমি ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব, একদম টকবক করে ফুটিয়ে নেব। আর এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো। আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন আমি মাছ দেবো না, ঝোলটা আগে ভালোভাবে ফুটে যাক, তারপর আমি মাছগুলো দিয়ে দেবো।
মাছের ঝোলটা দেখুন কীরকম টকবক করে ফুটছে, আর ঝিঙেগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছ দিয়ে দেবো। আর এই মাছের রেসিপিটা একদম হবে ঘরোয়া উপকরণ দিয়ে, একদম সাদামাটা, আপনারা প্রত্যেকেই করে খেতে পারবেন। আর গরম ভাতের সাথে কোনো কথাই হবে না, তার সঙ্গে যদি এক টুকরো গন্ধরাজ লেবু থাকে আর কোনো কথাই হবে না। জাস্ট এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছটা দিয়ে আমি এবার ভালোভাবে ফুটিয়ে নেব আরেকটু, তাহলেই আমার রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদে রুই মাছের পাতলা ঝোল, একেবারে অসাধারণ। রুই মাছের ঝোল পরিবেশনের জন্য একেবারে রেডি। আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একদম অসাধারণ লাগে। না খেলে বুঝতেই পারবেন না যে কতটা ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।